ফারাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্যাসের চুলায় পুডিং তৈরি করব, তারই একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব, তার জন্য এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে লো হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে বাটির মধ্যে ক্যারামেলটা দিয়ে ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিব। এবারে আমি পুডিংয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালো করে একটু ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটানোর পর এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা আমি আগেই ভালো করে জাল করে রেখেছিলাম। দুধটা হালকা কুসুম গরম আছে। এখানে এখন আমি 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। সাথে আমি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিব। পুডিংয়ের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবারে বাটির মুখটা বন্ধ করে দিলাম। চুলায় একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। বাটির অর্ধেক পর্যন্ত পানি হয়েছে। দেখতে হবে বাটির মধ্যে যেন পানি ঢুকে না যায়। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসব। চলে আসলাম 10 থেকে 12 মিনিট পর। এবারে বাটির ঢাকনাটা খুলে একটু চেক করে নিব। একটি টুথপিকের মাধ্যমে আমি পুডিংটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু হয়ে গেছে। এবারে পুডিংটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পর। এবারে একটি ছুরির সাহায্যে পুডিংটা বাটি থেকে একটু আলাদা করে নিব। এবারে ডেকোরেশন করার জন্য একটি প্লেটের মধ্যে আমি পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে পুডিংটা তৈরি করা হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।